আজকে আপনারা দেখবেন এক জমিতে এক ফসলের ভিতরে 3-4টা ফসল লাগালে কেমন হয়। তো আমি লাগিয়েছি, রসুন লাগিয়েছিলাম। এই যে দেখুন পাশে রসুন রসুন লাগিয়ে বেশ বেশ ভালোই হয়েছে। এবার প্রত্যেকবার এই জায়গায় লাগাই। আর রসুনের ভিতরে ঝাল গাছ লাগানো আছে। টমেটো গাছ লাগিয়েছি, টমেটো দেখুন তো কেমন হয়েছে এই ভিডিওতে আপনারা দেখবেন। আর পাশে আবার কলা গাছও আছে, কলাগুলো কেমন হয়েছে সেগুলো দেখবেন। তো আমরা আসলে যাদের জমি কম, তো সেই জন্যই আর কি আমার এই প্রচেষ্টা। তো অবশ্যই ভিডিওটি দেখুন। ঝাল গাছ আছে এখানে লাগানো হয়েছিল, এই ঝাল গাছগুলো আর কি উঠাবো, উঠানোর পরে আবার ঝাল গাছ লাগাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন প্রচুর রোদ, ঝাল গাছ সব উঠানো হয়ে গেছে, এখন এক জায়গায় ফেলে দেব। তারপরে আপনাদের দেখাবো এর ভিতরে ঝাল গাছ কেমন হয়েছে রসুনের ভিতরে। তো এগুলো এখন ফেলে দিব। এখানে ঝাল গাছ লাগানো আছে, ঝাল গাছগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেশ ওষুধ দেওয়ার দরকার। এই যে দেখুন আর একটা এমন লাইন ধরে ধরে ঝাল গাছ লাগানো। বেশ কয়েকটি টমেটো গাছ আছে, দেখুন টমেটো গাছ লাগানো বেশ বড় বড়ই হয়ে গেছে, গাছগুলো বেশ সতেজ আছে। তো বেশ ভালোই হয়েছে, এমন প্রায় 15-20টা আমার টমেটো গাছ আছে, এই যে ফুল ধরেছে। এর পাশাপাশি এই যে পাশে দেখুন কলা গাছ, চলুন দেখি। এখানে কলা গাছ লাগানো, চলুন এই যে কলা গাছ দেখুন। তো চলুন দেখি কলা কেমন হয়েছে। দেখুন কত বড় বড় হয়েছে কলা। এদিকে আর 2টা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আরেকটা ওই পিছনে দেখুন। আর তার নিচেই মিট কুমড়ো গাছ লাগানো, গাছের তাওয়া দেয়া। মিট কুমড়ো গাছও বেশ ভালোই হয়েছে, এই যে ফুল। বেগুন গাছে দেখুন বেগুন ধরেছে, এই একটা গাছই ছিল। গাছটা দেখছেন, এই গাছ থেকে আমি অনেক বেগুন পেয়েছি, দেখলেনই তো, বেশ বড় গাছ। তো গাইস আমার কাজ শেষ। এই যে দেখুন এগুলো তুলে ফেলেছি, এখন আর নাই। তুলে যে এখানে শুকানোর জন্য রেখে দিছি, এগুলো পরে রান্নার খড়ি হিসেবে ব্যবহৃত হবে। তো ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তো আপনাদের একটা কথাই বলবো, যাদের আমাদের জমি না থাকলেও ছোট্ট জমিতে কিন্তু আমরা ফেলে না রেখে আমরা এমন ঝাল গাছ, কোনো গাছ যে গাছ হয়, যে ফসল হয়, সেটা আমরা